দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝরে, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর। চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। দাদা জানরে মারা ফেলার জন্য অষ্টযন্ত্র ব্যবহার করা হইতেছে, আর এই অষ্টযন্ত্রের একটা যন্ত্র খবর তুই রাখছস? আরে তোমার মা বাইসা থাকতে তো তোমার একদিন শান্তি মতো সংসারটাও করতে দেয় নাই, তোমার সংসারে সবসময় আগুন লাগানোর চেষ্টা করছে। তুমি এসব কি করতেছ পাগলের মতো? হ্যাঁ, আমার মা কোনোদিন শান্তিতে থাকতে দেয় নাই। আমার মা যে এই বাড়িতে বস্তায় বস্তায় জিনিস পাঠাইছে, কি তুমি এসব কথা ভুলে গেছো না? তোমার মা বস্তায় বস্তায় জিনিস পাঠাইছে, আর তোমার বোন বস্তায় বস্তায় পাঠাইছে তাবিজ কবজ এইসব। খবরদার, মনের পুরানো ক্ষত জাগায়া তুলবি না কিন্তু পারুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কথা বাদ দেন। আপনি ধরে নেন ওটা আপনার মেয়ে কিনে দিছে, মেয়ের জিনিস পড়তে তার আপনার আপত্তি নাই। আমার লগে চালাকি করিস না। আমি এই ব্রেসলেট পরলে তোর জামাই যখন বাড়িতে আসবো আইসা বলবে দাঁত কেলায়া যে কি আব্বাজান এই ব্রেসলেট কি সুন্দর মতো কাজ করতেছে, সেই সুযোগ তো আমি তারে দিব না। তারপর তোর হাটে বাজারে গেলে তোর জামাইয়ের ভাইদের সাথে দেখাবে, মানে তোর ভাসুর দেবর, তারা শত শত মানুষের সামনে আমারে জিজ্ঞাসা করবে যে তালই সাহেব আমার ভাই যে ব্রেসলেটটা দিছিল সেটা ঠিক মতো কাম করতেছে তো? যদি আমার ভাইয়ের সৌদি আরব থেকে এই ব্রেসলেটটা না পাঠাইতো তাইলে তো এতদিন আপনি বাতের ব্যথায় বেকা হয়ে যাইতেন। এই খোটা শোনার সুযোগ তো আমি কাউরে দেব না। আব্বাজান, আপনি এত কিছু কেন ভাবেন কন তো? এত কিছু যদি না ভাবতাম তাইলে আমার দাপট মাটিতে মিশা যাইতো, বুঝছস? কারো কোনো কিছুর দরকার নাই আমার। নিজের কামাই করা টাকা দিয়া যতদিন ভালো থাকতে পারবো ততদিন থাকবো, বুঝেছিস? ছেলে মেয়ে জামাইয়ের কামাই দিয়া আমি একদিনও বাঁচতে চাই না। আর কিছু বলবি তুই? আমি আর কি কম, সব কথা তো আপনিই কই দিলেন। তো একটা কথা কই আব্বাজান, আপনি যেদিন বিছনায় পড়বেন সেদিন আপনি বাহাদুরি আমি দিবেন। কি বললি তুই? তুই কি আমারে হুমকি দিচ্ছিস? বেয়াদব, বেত্তমিজ। আমি তোর এই চেহারা আর কোনোদিন দেখতে চাই না। আব্বাজান, আব্বাজান, মানুষ বুড়া হইলে যে পোলাপান হয়ে যায় এটা আমার আব্বাজানটা দেখলেই বুঝছে। হে আল্লাহ, তুমি আমার আব্বাজানের বুঝতে। কিরে দোস্তা, কেমন আছিস? ভালো না রে আপু। কেন, কি হইছে? জয়েন্ট ফ্যামিলি হলে যে কত ধরনের ভেজাল হয়, একদম তোমরাই নির্ভেজাল। সুজনের কি খবর রে? আচ্ছা আপু, আমার সুজন মানে কি? মানে তুমি কেমন কইতেছো সুজন হচ্ছে আমার গৃহপালিত পশু, আমার গরু, ওর গলায় হচ্ছে আমি দড়ি বাইতে দিছি, আমি ওরে নিয়ে ঘুরতেছি। ওর কথা আমার কেমনে ও? তা ঠিক, তুই তোরে চড়াইস না, তুই খালি ওর কান ধরে ওরে ঘোল খাওয়াস। আমি তো সবই বুঝি। তুমি তো সব কিছুতে একটু বেশি বেশি বুঝো আপু। আচ্ছা বাদ দাও, তুমি কও যে তোমার স্যারের কি খবর? সে কি তোমার দিকে এখন নজর টজর দেয়? সাহস টাহস কি বাড়ছে নাকি এখনো তোমার দেখলে ডরে পানি খায়? কথা বলবি? তোমার কাছেই না, আমার একদম সামনে বসিস। ও আসলে বাইন্দা ঘুরতেছো? আচ্ছা দাও দাও দাও, কথা কই। দুলা ভাই না দিচ্ছি। স্যার, ওই যে আমার মামাতো বোন জ্যোৎস্না, ওর কথা মনে আছে আপনার? জি, স্মরণে আছে। আচ্ছা, তা তো থাকবেই, মেয়ে মানুষের কথা মানুষ ভুলে কেমনে।
তাই না স্যার? এই যে নেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন দুলা ভাই? জিব্বা বার করতেছেন কিসের জন্য? আপনি দেখবেন এরকম জিব্বা বাইর করতে করতে একদিন আপনার জিব্বা খুলে পড়ে গেছে। কি এমন কথা বলছে সে? উনি যেই বাক্য বলিয়াছেন সেই বাক্য আমি মুখ থেকে নির্গত করিতে পারিব না। শুনেন স্যার, একটা মাইয়া আপনার সাথে কথা বলতে চাইছে। হ্যাঁ, যদি আপনি কথা না বলেন সে অপমানিত বোধ করবে না? নেন নেন, কানে তুলেন ফোন, কথা কন তুলেন। হ্যালো, কি হইলো? কথার উত্তর দেন না কেন? আপনি নাকি আদি বাপুর জন্য গাছ থেকে লাফ দিছেন, আর বলছেন নাকি আপুরা না পাইলে আত্মহত্যা করবেন। এসবই তো মিথ্যা বাক্য। এই মিথ্যা বাক্য আপনি কার কাছে শ্রবণ করিয়াছেন? আচ্ছা শুনেন, আপনি কি আদি বাপুরে এখন পর্যন্ত কোনো কিছু গিফট করছেন? কিছু নহে। আপনি কি বোকা নাকি? টিচাররা ছাত্রীদের গিফট করবে, কিন্তু আপনি কোনো গিফট করেন নাই। আপনি জানেন না এই কথাগুলো? জি না, আমি জ্ঞাত নহে, কারণ আমি ইতিপূর্বে কাউকে পড়াইনি। পড়ান নাই বইলা দেখে কি কারো কাছে কথা শোনেনও নাই? শুনেন, আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছেন। আপনি আজকে বাজারে গিয়ে আদি বাপুর জন্য গিফট কিনে নিয়ে আসবেন। জি ঠিক আছে, কি উপহার কিনিব? এটাই আপনার পরীক্ষা। আপনি নিজে পছন্দ করে গিফট এনে দিবেন। যদি পরীক্ষায় ফেল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে, মনে থাকবে? জি থাকিবে। আচ্ছা হয়েছে, দেন আমার আপুরে দেন, আদি বাপুরে দেন। কি বলছে? হ্যালো জোসনা, তুই স্যারকে কি বলছিস কত? আমার স্যার তো একবারে লজ্জায় লাল হয়ে গেছে। যা বলার বইলা দিছি, এখন তুমি দেখো খালি যে তোমার পিছনে আমার লাট্টু হয়ে ঘুরে। আচ্ছা যাই হোক, আমি পড়তেছি, পরে কথা কম, রাখি। আচ্ছা ঠিক আছে স্যার। জোসনা আপনার কি বলেছে? যাহা বলিয়াছে তাহা তাহা আমি মুখ দিয়ে নির্গত করিতে পারিব না। আই রে, আমার এই সহজ সরল স্যারটাকে জোসনা যে কি বোকা বানাইতেছে আল্লাহ মালুম। এই আপনি ওই লোকটা না? এই লোকটা আমি দেখছি তো কলেজ যাওয়ার পথে, ওই দিনই দেখলাম আমি। আপনি ওই লোক না? হ্যাঁ হ্যাঁ। আমার স্যারের কিন্তু অনেক লজ্জা, লজ্জা? নারী দেখলে লজ্জা পায়। আহারে, আজ তুই পড়স কেমনে? হ্যাঁ পড়স না প্রেম করস? কি করস? তোর মুখে কথা বললো না কোনো? অনেক লজ্জা না? এই কি শুরু করছিস তোর মাস্টারের সাথে? যা ঘরে যা। আমি এমন করতেছো কেন? লজ্জা ভাঙাতে চাইতেছে, লজ্জা ভাঙাক না, জি আমি না। পড়তেও পারি না ঠিক মতো। লজ্জা ভাঙা লাগবে না, যা ঘরে যা। আচ্ছা ফুয়া আম্মা জান, তুমি এমন করতেছো কেন? তুমি ভিতরে যাও, বসো। তুই যাবি? তুমি বসো না একটু, আমরা লজ্জা ভাঙাই। ফাজিল। শোনো বাবাজি, তুমি আসো, আমার সাথে আসো, আব্বার সাথে পরিচয় করে দিই। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা জননী, আমার পাঞ্জাবি। আচ্ছা, জোস্তা কি বলছে? কথা সত্য, জ্যোৎস্নার মায়ে ওর খাওয়ানে বিষ মাখিয়েছে। ও তার মানে আব্বাজানের কথা সত্য, এই তো? তাই তো মনে হইতেছে। আচ্ছা ভাইজান, ভাবি কি কইল? ওই তাবিজ কবজের বিষয়টা কি সত্য? সত্য। কি কো ভাইজান? ভাবি তার নিজের পেটের সন্তানের মারণের লেগা তাবিজ কবজ করছে? হায় হায় হায়, তোমার বউ এত খারাপ ভাইজান? এমনি কথা কইতেছস, তোর বউ একদম ফেরেশতা। হ্যাঁ, তোর বউ কেমনে পারলো যে নিজের মাইয়ারে বিষ মাখানো ভাত খাওয়াইতে? হাউ কথা কস। না ভাইজান, তুলসী তো জ্যোৎস্নারে মারণের লেগা বিষ মাখায় না খাওয়াতে, আব্বা জানরে মারণের লেগা মাখাইছিল। আরে তোর ভাবিও তো সুজনরে মারার জন্য তাবিজ কবজ করে নাই, ওই আব্বারে বসে আনার জন্য করছে।
এই যে দড়ি, এই দড়ি দিয়া তোমার আমার এই গাছের সাথে বাইন্ধা রাখো। কি হইলো? চুপ করে আসো কেন? ধরো ধরো, এই দড়ি আমার এই গাছের লোকে পেছে বাঁধতে রাখো। কিরে দড়ি ফিকা ভালাইলি কেন? ও দড়িতে বুঝি বর্ষা পাস না, মনে করছস দড়ি দিয়া বাইন্ধা রাখলে আমি সুইটটা পালাই যাবো গিয়া। আপাতত ওই রশিটা দিয়া তোরা দুই ভাই মিলে আমার এই গাছের লগে বাইন্ধা রাখ। কাল সকালে বাজারে গিয়া শিকল কিনাই নিস, তারপরে আবার শিকল দিয়ে বাইন্ধা রাখিস। আব্বাজান, এই তাবিজ কবজ দিয়া মানুষ মারা যায় এই কথাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, ওই সব ভুয়া আব্বাজান, সব ভুয়া। আমি বিশ্বাস না করলেও তারা তো বিশ্বাস করে, বিশ্বাস কইরাই তো তদবির নিয়ে আসছে। তাবিজ করে যখন দেখবে যে আমি মরি নাই, তখন তারা আমার ঘরে আইসা আমার মুখের মধ্যে বাড়ির চাপা দিয়া মাইরা ফেলে। আপনার পায়ে পড়ে আপনি মাফ করে দেন। আপনি আমাকে যতক্ষণ না ক্ষমা করবেন, আমরা ততক্ষণ আপনার পাও ছাড়ুন না, ছাড়ুন না। যারা আসল অপরাধী তাদেরকে তুই কি শাস্তি দিছস? তুই কি শাস্তি দিছস? হ্যাঁ, তা না করে আসছস আমার কাছে মাপ চাইতে। শোন, যারা আমারে মারার জন্য একটার পর একটা প্ল্যান করে যাইতেছে, আগে তাগরে শাস্তি দে, তারপরে আমার কাছে মাপ চাইতে আসিস। কার কথা কয়ে গেল বুঝতে পারছস? আমি বুঝতে পারছি আব্বাজান কার কথা কইছে, আমি বুঝতে পারছি ঠিকই। কেডা রে কেডা? খুনকার, খুনকার, হালার পুত খুনকার। পরে যদি আমি না পিটাইছি আমার দিল ঠান্ডা হইব না, আর আমি পিটায় ভত্তা ভত্তা বানা ফেলাবো। বাচ্চু খনকার আমাকে সুখের সংসারে আগুন লাগাইতে আইছে, আর বাচ্চা থাকার কোনো অধিকার নাই। জলিল ভাই, কি তুমি কই যাইতেছো? কই যাই মানে? রাত হয়ে গেছে না, বাড়ি যাওয়া লাগবে না? আরে কি কও, এখনই বাড়িতে যাইতেছো? আরে আমি তোমার দোকানে যাইতেছিলাম চা খামু, চলো। ওরে আল্লাহ রে, দোকান বন্ধ করে দিছি, বাড়ি যাবো, খিদে লাগছে। আর চাটা হবে না তো, চা 2 ফ্লাক্স মাছ ছিল ফেলাই দিছি। আমি তো আবার ফ্রেশ চা ছাড়া বেশি না, জানিসই তো। আরে ভাই, আমি তো খালি চা খামু না, মনে করো চা খামু, বিস্কুট খামু, তোমারও লগে চা আর বিস্কুট খামু, টাকা কিন্তু আমি দেবো, তুমি খালি চলো আমার লগে। টাকা পকেটে রাখিস না, টাকা খরচ হয়ে যায়। তুই টাকাটা এখন দিয়ে যা, কালকে সদাই নিস। এটা তুমি কেমন কথা কইলা জলিল ভাই? আমি তো জীবনে শুনি নাই টাকা অ্যাডভান্স দা কেউ চা খায়। আচ্ছা বুঝছি, তুমি তো এমনি যাইবা না, চলো আমি 1 ডজন ডিমও নিমু, চলো। ওরে শোনা রে, ডিম তো আমি দিতে পারতাম তোরে, কিন্তু দোকান বন্ধ করে ফেলাইছি। আর তুই তো জানোসই আমি দেশি ডিম ছাড়া বেশি না। আরে ফার্মের যে ডিম, এটা মনে কর যে ইনজেকশন মারা ডিম, ওই ডিম আমি বেশি না। তুই টাকাটা দিয়ে দে ভাই, কালকে অরিজিনাল দেশি ডিম খাইস। আরে ভাই চলো না, আমি তো কইলাম আমি তোমার দোকানে যামু, চা খামু, বিস্কুট খামু, ডিম জানিমু, আয় পড়ো। দেশি ডিম সবসময় পাবি না, দেশি ডিম দেখবি সকালে গেছি জাত খুলছে বেচা হয়ে গেছে, তখন পরে এসে তো মাথা ঠুকালেও ডিম পাবি না। ওই যে ইনজেকশন মারা ডিম সব দোকানে থাকে, এটা পাবি, কিন্তু এই ডিম তো পাবি না। আর যে হারে ডিম দাম বাড়তেছে, সকালবেলা দাম বেড়ে গেছে, তো তুই টাকাটা দিয়ে রাখ, আজকের দামে কালকে পাবি। কি ট্যাপা খাচ্ছিস কেন? কথা ক, টাকা দিলে দে, না দিলে জায়গা তোর ভাবি না খায় আমার জন্য খারাপ বসে রয়েছে। আরে ভাই, এটা তুমি কি কইতাছো? অ্যাডভান্স দেওয়া লাগবো কি? আমি তো কইলাম তুমি চলো, লাগলে কালকে তোমার পরের দিনের অ্যাডভান্সটা দিয়ে দিই মনে, চলো। যা এই দোকানদারি করে। খুব মজা রে মা, সেই আব্বা, আমি চিন্তা করছি তোমারে বিয়া না দিয়া আমি আর সৌদি আরবে যাবো না। এই যে 3 মাসের ছুটি নিছি, এই 3 মাসের মধ্যে তোমারে বিয়া দিয়া নতুন একটা আম্মা তোমার কাছে দিয়া তারপর আমি সৌদি আরবে যাবো। ও মা কো মা, মেয়ে কয় কি? তুই কারে বিয়া করাবি? তোমার বিয়া? আমার কি বিয়ার বয়স হয়েছে? তুমি কি নিজের 11 বছরের গাদা পোলাপেন মনে করো যে তোমার বিয়ের বয়স হয় নাই?
আরে বাবা না, 11 না, আমার বয়স 56। এই বয়সে বিয়ে করলে গ্রামের মানুষে কি কইব? কি আর বলবে? বিবাহিত পুরুষ বলবে, সংসারী মানুষ বলবে। দুষ্টুমি রাখতো, মেয়ে হয়ে বাপের লগে এরকম দুষ্টুমি করা ঠিক না। আব্বা, আমি এবার কি দুষ্টুমি করলাম? আমি যা কইতেছি সিরিয়াসলি কইতেছি। আমি সৌদি আরবে দেখছি ওখানকার পুরুষরা 3-4টা করে বউ রাখে। আর তোমার কি আমি 3-4টা করে বউ রাখতে বলছি? তোমার তো বলছি আমি একটা বউ রাখতে। আমি বুঝছি তোমার চালাকি। কি চালাকি? ওই যে কথায় আছে না, নিজের পাতে খাবার না থাকলে অন্যের পাত দেখায়। শোন মা, আমি তোর বিয়ের কথা আগে থেকে ভেবে রাখছি। ও ভালো কথা, তোর যেটা ভিসা আনার কথা ছিল ওটা কি আনছিস মা? হ্যাঁ আনছি তো। শুকর আলহামদুলিল্লাহ, এবার পছন্দ মতো পাত্র পাইতে কোনো অসুবিধা হইব না। আব্বা, আমি তোমার ওয়াদা ঠিকই রাখবো। আমি বিয়া কইরা তোমার জামাই ঠিকই সৌদি আরবে নিয়ে যাব, কিন্তু আমি তোমারে বিয়ে করাবো। তোমারে এই বয়সে আমি একা রেখে এখান থেকে যাইতে পারবো না। আরে বোকা মাইয়া, তোর বিয়ার আগে আমি বিয়াটা করলে তোর বিয়ার সময় কথা উঠবো যেই বাপটা কেমন, বিয়ার উপযুক্ত মাইয়া থিয়া আগে সৎমা ঘরে আন। তাহলে আব্বা তুমি চাইতেছো আমার বিয়ের পরেই বিয়েটা হোক? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেমনে চাও তেমনি হোক। বুঝছি, তুই এলাকার মানুষের কাছে আমার ছোট করেই চাইবি। এই তো আব্বা, তুমি কিন্তু কথা ঘুরাইতেছো। তুমি কিন্তু আমার বিয়ের পরে বলবা যে তুমি বিয়ে করবা না, এটা কিন্তু আমি আব্বা মানি না। আগে তোমার বিয়ে ঠিক করব, তারপরে আমি আমার বিয়ের আলোচনা করব। আর প্রয়োজন হলে একই দিনে বাপ বেটে বিয়ে করব। হায় হায় মায়া কয় কি? শোন, তাহলে যে ইউটিউবে যে সাংবাদিকরা আছে, এরা ছুটে এসে সংবাদ প্রচার কইরা একদম শেষ করে ফেলাইব। তখন নিজেকে যে ইজ্জতটুকু ছিল একটুকু শেষ হয়ে যাবে। মারে, আগে তোর বিয়েটা দিয়া লই, তারপর তুই আর জামাই মিলা যেটা ভালো বুঝিস সেইটা করিস। শুকরান আবি। এইটা আবার কি কইলি? আব্বা, ধন্যবাদ বলছি, এটা আরবি শব্দ। নাও, আমি খেজুর কাটা শেষ করো। যে স্বাদ! আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান ভাইজান ভাইজান, আপনাকে সালাম দিছিলাম ভাইজান, আপনি মনে হয় শুনেন নাই। সালামের উত্তর না দেওয়ার তো গুনাহ, ওয়াজে আছে, শুনেন নাই আপনি? তোমাকে আমি কইছি আমার সালাম দাও। আস্তাগফিরুল্লাহ ভাইজান। ভাইজান, আপনি আমার মুরব্বী, সিনিয়র গার্ডিয়ান, আপনাকে সালাম দেওয়া তো আমার কর্তব্য, দায়িত্ব, এই জন্য সালাম দিছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ঘটনা কি শুনছেন? কি ঘটনা? দুর্ঘটনা। আরে কি দুর্ঘটনা? অনে জোসনার পিতা অনে ন জানুন, অনেরে ন হ ভাবি হামগান ঠিক নগর। ভাইজান, মাইয়া যদি বিপদ থাকে আর বাপে যদি ন জানে, তাহলে তো বিপদ মাইয়া আরো বাড়িব, আর কতদিন বাপের হাতে লুকাই রাখুন যাইব। এই এই তুই এসব কি কইতাছস? হ্যাঁ, কুল্লা কনালে কিন্তু চটকানা খাবি একদম। ভাইজান, অনে আরে গালি গালাজ করতে লাগবো, আবার হইতে লাগুন চটকানা দিবেন। ভাইজান, আই তো ওনার ঘরের জামাই, আদরের ভগ্নিপতি। এখন আমার কি করা উচিত জানেন? আমার উচিত রাগ করে চলে যাওয়া। যাস না, তুই যা না, তোর থাকতে কি কইছে? খারাপ আছস কে? ভাইজান, বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করছেন, কিন্তু আমি তো বোকা না, আমি তো আপনার উপর রাগ করতে পারি না, বুঝছেন না? এই বিপদের সময় যদি আপনজনরা রাগ করে, তাহলে কি হয় নাকি? বিপদের সময় তো আপনজনদের আরো কাছে থাকতে হয়, বুঝছেন না? কাছে থাকতে, আপনার তো বিপদ, আপনার একমাত্র মেয়ে, আর এত বড় বিপদ আপনি জানেন না? আমার মেয়ের বিপদ? এই কি বিপদ আমার মেয়ের? হ্যাঁ ভাইজান, আপনার একমাত্র কন্যা জ্যোৎস্নার সাথে সুজনের আমার আব্বা কালকে আমার হাত ধরে অনেক কাঁদছে, অনেক, আর আমার হুঁশিয়ার করে দিছে তোরে নিয়ে যেন আমি জীবনে কোনো স্বপ্ন না দেখি, আর তার মান সম্মান যেন আমি না ডুবাই। চাচা জান এই কথা বললো কেন? তুই আমি একই বংশের, একই রক্তের, কারো উঁচুও না নিচুও না। এই কথা তুই আর আমি বুঝি, কিন্তু তারা তো বুঝে না। তোর আব্বা আর আমার আব্বা এক মায়ের পেটের আপন ভাই, কিন্তু তারা তো বিয়ে করছে দুই বংশের দুই মেয়েরে, তাই না? এই যে দেখ, যখন আমার আম্মা তোর আম্মা ঝগড়া লাগে, তখন তারা কি করে? তারা তাদের বাপের বাড়ির বংশ উদ্ধার করে ফেলে। দুই বাপ মাইনা নিল না, দুই মা মাইনা নিব না,